अहैतुकीं प्रेम घन दिव्य मूर्ति आचार्य रूपं प्रणवं नमामि। आचार्य रूपं सच्चिदानन्दाय नमः। परम श्रद्धेय श्रीमद स्वामी विश्वदेवानंद जी महाराज, उपस्थित भाई बोन আমার, দেউলে দেউলে কাঁদিয়া ফিরিব দুলালে আগুনে বক্ষে, উষ্ণ বিয়োগ উচ্চ শরীর দরবে গলিত চক্ষে, শত চুম্বনে মেঘনা নয়ন চুরি গেছে মোর আদরের ধন, অভাগে বিহাগী আজকে আহত মরণ ছেনের পক্ষে, স্তন ক্ষীরধার অধরে বাছার আজকে দেখেছে তিক্ত, মুখচম্পকে মরুর বর্ণ শুষ্ক আধার কমল বর্ণ, দন্তরুচিতে ঐছে কান্তি পুণ্য হাসির চিহ্ন, অবনীর এই পদ্মবেদীতে হরিবে চিতা দুঃখ, যাত্রা করেছ দুর্গম পথ প্রধান সমসূক্ষ, জানিয়ে প্রভু পানির বরসে ননির পুতুল জাগিবে হরসে, কোন পাষাণের বিষবাণে আজ নয়নের মনে ভিন্ন, অবনীর এই পদ্মবেদীতে হরিবে চিতার দুঃখ, যাত্রা করেছ দুর্গম পথ প্রধান সমসূক্ষ, দিয়ে তপবন মহানির্বাণ কুমারে আমার কর প্রণদান, দুটায় জননী বুদ্ধ চরণে আরু থালুকে রক্ষ, কয়েন বুদ্ধ তনয় তোমার নীরব সমাধি মগ্ন, আছে যদি কোথাও অটক নিলয়, ভিক মাগে আনো শস্য বোঝায়, পর্যে তার ধুলিয়া উঠেবে পরাণ নিলান ভগ্ন, বিশালপুরী দাঁড়ে দাঁড়ে ঘরে কেউ নাই দেয় ভিক্ষা, নিবেদিত শেষে গুরুপাদে এসে শিখাই গেছে শিক্ষা, চাই নাই আগে তনয় আমার ভবনে ভবনে ওঠে হাহাকার, হর জগতে মুক্তির আধার দাও অমৃত দীক্ষা। শ্রী করুণানিধন বন্দ্যোপাধ্যায় বাবু জীবন ভিক্ষা কবিতায় বুদ্ধদেবের এই মৃত্যু চিন্তা অতি বাস্তবভাবে তুলে ধরেছেন।
ভগবান বুদ্ধদেব আর স্বামী প্রণামী মহারাজের মধ্যে দুই জায়গায় মিল। ভারতবর্ষের আধ্যাত্ম ইতিহাসে বুদ্ধদেব প্রথম বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে 1917 সালে প্রাণারাম ঠাকুর যখন ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করলেন, তিনি বলেছিলেন এটা তৃতীয় বুদ্ধ সংঘ। এই দুই জায়গায় বুদ্ধদেবের সঙ্গে গুরু মহারাজের মিল রয়েছে, বাকি সবই বিপরীত। ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন রাজ পরিবারে। তিনি ছিলেন রাজপুত্র। ভোগ বিলাস সুখ সমৃদ্ধি ঐশ্বর্য তিনি ভোগ করেছেন। সুজাতা নামে এক নারীর সঙ্গে তার বিবাহ হয়েছিল। রাহুল নামে এক পুত্রের তিনি জন্মদান করেছিলেন। স্বামী প্রণবানন্দ মহারাজ সাক্ষাৎ শিব ধরাধামে এই নামে এই রূপে আবির্ভূত হয়েছিলেন। আর শৈশব তিনি নৃত্য চিন্তা করেছেন। দেহের ক্ষণভঙ্গুরতা অনিশ্চয়তা প্রতি শ্বাসে প্রশ্বাসে চিন্তা করেছেন। নিজের ভাইপোর মাথার খুঁড়িটা সব সময় সামনে রেখেছেন। আজকে এই কঙ্কালটা দেখে সকলে ভয় পাচ্ছে, কিন্তু এই যখন রক্ত মাংস চামড়া দিয়ে গড়া ছিল, তখন কত আদর ছিল, কত ভালোবাসা ছিল। আর যেই মারা গেল তখনই মাটিতে পুঁতে দিল, শিয়াল করে তার মাংস খেল। এই কঙ্কালটা ছিল তার নিত্য সঙ্গী। জল ভাত, পান্তা ভাত, আলু ভাতে ভাত, এই ছিল তার একমাত্র পথ্য। জীবনে কোনদিন আমিষ খাবার গ্রহণ করেননি। পরবর্তীকালে জায়গাতে বুদ্ধদেব যে মৃত্যু চিন্তা করেছিলেন, যে তপস্যা করেছিলেন, সেটা তিনি করেছিলেন তার নিজের জন্যে, পরিত্যাগ করার জন্যে। আর গুরু মহারাজ যে তপস্যা করেছেন দেশ জাতি সমাজের কল্যাণের জন্য। তিনি বললেন এই যুগের তপস্যা আমি করে গেলাম। গুরু মহারাজ বললেন লোকে জপ করে কাঠের মালায়, আমি সারা জীবন জপ করেছি জাতি গঠনের মালা। ভারতবর্ষে গুরু মহারাজের আগে যারাই এসেছেন প্রত্যেকে নিজের নিজের মতবাদ
তৈরি করে এক একটা দল তৈরি করেছেন। আর্য ধর্ম, ব্রাহ্ম ধর্ম, গৌড়ীয় ধর্ম, বৌদ্ধ ধর্ম, এনারা ভারতবাসী হয়েও ভারতের সনাতন ধর্ম কেউ ফলো করেননি। স্কুলে কলেজে মাস্টারমশাইরা তো, প্রফেসররা তো মানুষ, অসুখ বিসুখ, সংসারে কাজকর্ম, সুবিধা অসুবিধা আছে। মাঝে মাঝে ওনারা যখন ছুটি নিতেন, আমরা দেখেছি নতুন মাস্টারমশাই এসে ইতিহাস হোক, ভূগোল হোক, বাংলা হোক, ইংরেজি হোক, এসেই প্রথমে জিজ্ঞেস করতেন, স্যার লাস্ট ক্লাস কোন পর্যন্ত করেছেন? আবার এই প্রক্সি হয়ে যাওয়ার পর নির্দিষ্ট প্রফেসর, নির্দিষ্ট মাস্টারমশাই যখন ক্লাস নিতে আসতেন, তিনিও জিজ্ঞেস করতেন উনি কোন পর্যন্ত করিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে একটা কন্টিনিউটি থাকতো। কিন্তু দুঃখের বিষয়, ভারতবর্ষে সেই কন্টিনিউটিটা কেউ মেনটেন করেননি। ফলে কি হয়েছে, মূল যে ধর্ম, সনাতন ধর্ম, যেটা শাশ্বত, যেটা হিন্দু ধর্ম, গৌড় মত, বুদ্ধ, জৈন, এনারা কেউ বলছেন না যে আমরা ভারতীয় কিংবা আমরা হিন্দু। এনারা বলছেন আমরা বৈষ্ণব, কেউ বলছেন আমরা বৌদ্ধ, কেউ বলছেন আমরা ব্রাহ্ম, কেউ বলছেন আমরা আর্য, কেউ বলছেন না যে আমরা হিন্দু। বড় মানুষ বললেন যার যে নাম তাকে সেই নামে ডাকতে হবে। একটা ঘরে অনেকে রয়েছে, নির্দিষ্ট নামে যদি তাকে ডাকা না হয় তার সে সাড়া দিতে পারবে না। তাই আমি হিন্দুকে হিন্দু বলে ডাক দিতে চাই। যখন তিনি হিন্দু মিলন মন্দির আন্দোলন প্রবর্তন করলেন, তখন ঢাকা ভাগ্য করে জমিদার কুমার প্রমথনাথ রায় গুরুনাথকে বলেছিলেন, স্বামীজি দেশে তো অনেক মন্দির রয়েছে, আপনি আবার নতুন করে মন্দির করতে যাচ্ছেন কেন? গুরুনাথ বলেছিলেন, এই কার্টুন শুনতে দিয়ে আমি মন্দির করতে যাচ্ছি না। সমাজের ছিন্ন ভিন্ন অংশগুলোকে একত্র করে আমি একটা মিলন ক্ষেত্র রচনা করতে যাচ্ছি, যেখানে শিক্ষিত অশিক্ষিত, ধনী নির্ধন, উচ্চ নিচু কোন ভেদাভেদ থাকবে না, যেখানে সব হিন্দু একত্রিত হয়ে থাকতে পারবে, বুঝতে পারবে, হিন্দু ধর্ম নিয়ে আলাপ আলোচনা, ভজন কীর্তন, পূজারতি সাহায্য করতে পারবে। সেই জায়গাটাই হলো হিন্দু মিলন মন্দির। আপনারা সকলে জানেন যে যে ঘরটাতে আমি থাকি ওই বিছানাটাই আমার সব কিছু।
বিশ্রাম, জব, ধ্যান, অফিস, কাজ, কর্ম সব কিছু প্রত্যেক মাসের শেষে আশ্রমের সব কর্মীরা আমার ঘরে গিয়ে মাসিক খরচ নিয়ে আসে। আর তার আশ্রমের জমাদার ও আমার ঘরে গিয়ে আমার ঘরের কলমে ভাউচারে সই করে চেক নিয়ে আসে। মাত্র কয় মাস আগের কথা। কি মনে হয়েছে ও সেদিন কাজের সময় ওর ছোট ছেলেটাকে এনেছিল। ছেলেটি আমার ঘরে নিয়ে এসেছে। আঘাত ওর ছেলেরা দৌড়ে আমার বিছানায় শুয়ে পড়ল। আমার সেদিন এত আনন্দ হয়েছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ঘেন্না করে দুধ ছাই ছাই করে ছেলেটাকে তাড়িয়ে দিইনি, বিছানাতে গঙ্গায় জল ছুটাইনি। আমার আনন্দ হলো এই, যেটা গুরুবারের স্থান, এখানে সকলকার প্রবেশ অধিকার। আমার বিছানাতে আশ্রমে জমাদারের ছেলে শুলো, আমি যে এদের সাথে মিলেমিশে আছি, এটা আমার সেদিন পরম প্রাপ্তি হয়েছিল। আজকের দিনে অনেক এখন বাংলাদেশ ফরিদপুর জেলার মাদারীপুর গ্রামে বেলফুলিয়ায় ব্রহ্মচর্য বিদ্যালয়ে বার্ষিক উৎসব করতেন। তখন তো সঙ্গে এত পয়সা ছিল না, কিন্তু এই সময় আশ্রমে জবা ফুলের গাছগুলোতে জবা ফুল একবারে ভরে যেত। স্বামীরা সেই জবা ফুল তুলে সমবেত আরতি মালা গাঁথতেন, অঞ্জলির ফুল জোগাড় করতেন। পুজোর স্বামীদের মধ্যে শুনেছি সেই জবা ফুলের মালা করে করে তার মুখখানা একবারে রাঙা হয়ে যেত। হাঁটু পর্যন্ত জবা ফুলের অঞ্জলিতে ভরে যেত। আমরা যদি ধ্যান করি, এই সন্ধ্যায় আমরা সকলে মাদারীপুরে অবস্থান করছি। এটা মাদারীপুরে ব্রহ্মচর্য বিদ্যালয়ের আর্য মন্দির। তাহলে এই ভাব নিয়ে এখানে উপস্থিত থাকলে আমরা অনুভব করব সেইভাবে, সেই রূপে, সেই বেশে তিনি এখানে অবস্থান করছেন। বলরে বাবা বল, কোন সাধনায় পেরিয়ে তুই মায়ের রাঙা চরণ তল? শুধু মায়ের চরণ নয়, জবা ফুল আমাদের বাবার চরণেও আশ্রয় পেয়েছে। সেই জবা ফুলের মতন আমাদের বন্ধ নেই, রূপ নেই, কিছু নেই, শুধু ভাব আর আবেগ দিয়ে আমরা তার চরণে লুটিয়ে পড়ব। তার জীবনে সবচেয়ে বড় সাধনা এই সঙ্গ, সংসারে, পাড়ায়, সমাজে, আশ্রমে সব সময় যাতে আমরা সংঘবদ্ধভাবে চলতে পারি। ভোরমার্জির ওই মধুর মূর্তি থেকে
জোরানে হাত ধরে তাকে বলবো আশীর্বাদ করো ঠাকুর, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সবীর্যং করভাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণশ্চ পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। ওম নমঃ পরমাত্মনে নমঃ। ওম অমৃতো ভক্তর্নমতি স্বাহা। ওম অমৃতাভিধানতি স্বাহা। ওম সত্যাং যথা শ্রীময়ী শ্রোতাং স্বাহা। ওম ভামিয়াচ্যস্তু ওম নটুর্মি প্রাণস্তু ওম আগ্নর্মি চক্ষুরস্তু ওম বর্ণর্মি শ্রোত্রমস্তু ওম বাহুর্মি বালভস্তু ওম উর্বর্মি ওজস্তু ওম অরিষ্টানি মিহঙ্গানি তনুত্তন্বামে সাধন্তু। ওম ভূর্ভুবস্সুঃ ওম ভূর্ভুবস্সুঃ গৌরীব ভুম্না পৃথিবী বা ভরিম্না তস্মাত্তে পৃথিবী দেবায়নি পৃষ্ঠে অগ্নি মন্নাদো মন্নাদয়াদধে। श्री श्री गुरु महाराज जी की जय। ओम उद्बुद्ध स्वामिने तृतीयागृहे त्वामिष्टापूर्ते त्वां सिचेतानयन्ता अस्मिन् सदत्ते अत्तरस्मिन् विश्वे देवा अयमानस्तीदता। ओम अयंगायित्मात्मा वेदात्यनिर्धट्ट पार्धत्वा चेद्धा पार्धयोतास्मा त्वया पशुभि धम्मावर्तसेना अन्नादेना समेधया स्वाहा। इदमग्नये आदवेदति इदन्नाममा। ओम समिधाग्निन्दुवर्तता ह्रीदैर्भोगरदातिथि अस्मिन् हव्या
योजना स्वाहा ईदमग्नये आधवेदते ईदन्नाममा ओम श्रीगोविंदाय ज्योतिषे ईदं दिव्यं योजना अग्नये आधवेदते स्वाहा ईदमग्नये आधवेदते ईदन्नाममा ओम तन्द्वा समिधिरंगीरो ईदेना वर्धयामति ध्यात्वचारिता स्वाहा ईदमग्नये ओंगीरसे ईदन्नाममा ओम अनन्दायिदमात्मा जातवेदाज्ञनितज्जा वार्धत्वाच्चेता वार्धयोचस्वान् प्रजया पशुभिः ब्रह्मा वर्धसेना अन्नादेना समेधा स्वाहा ईदमग्नये आधवेदते ईदन्नाममा ओम अनन्दायिदमात्मा जातवेदाज्ञनितज्जा वार्धत्वाच्चेता वार्धयोचस्वान् प्रजया पशुभिः ब्रह्मा वर्धसेना अन्नादेना समेधा स्वाहा ईदमग्नये आधवेदते ईदन्नाममा ओम अनन्दायिदमात्मा जातवेदाज्ञनितज्जा वार्धत्वाच्चेता वार्धयोचस्वान् प्रजया पशुभिः ब्रह्मा वर्धसेना अन्नादेना समेधा स्वाहा ईदमग्नये आधवेदते ईदन्नाममा ओम अधिदेव नमन्नस्वा ओम अनुमदेव नमन्नस्वा ओम सरस्वती नमन्नस्वा ओम देवा सविता चतुर्वयाग्नं चतुर्वयाग्नपतिं भवाय दिव्यो गंधर्वा कीर्तनु केदाना पुनातु पाचोत्पत्तिर्वाचं न त्वदतु এখন পুষ্পাঞ্জলি হচ্ছে সকলে গুরু ভাইয়ের কাছে প্রার্থনা করুন ओम अग्नये स्वाहा ईदमग्नये ईदन्नाममा ओम सोमाय स्वाहा ईदं सोमाय ईदन्नाममा ओम प्रजापतये स्वाहा ईदं प्रजापतये ईदन्नाममा ओम इंद्राय स्वाहा ईदं इंद्राय ईदन्नाममा ओम सूर्य ज्योति ज्योति सूर्य स्वाहा ओम सूर्यवर्चा ज्योतिवर्चा स्वाहा ओम ज्योति सूर्य सूर्य ज्योति स्वाहा
ओम सजोर्देवेना सवित्रा सजोर्चन्द्रवत्या जोषानसुजवेतुस्वा ओम अग्निज्योति ज्योतिरग्निस्वाहा ओम अग्निर्वर्चा ज्योतिर्वर्चा स्वाहा ओम अग्निज्योति ज्योतिरग्नि स्वाहा ओम सजोर्देवेना सवित्रा सजोर्हत्रेन्द्रवत्या जोषानोऽग्निरेतुस्वा ओम भूरग्नये प्राणाय स्वाहा ईदमग्नये प्राणाय इदं नामः ओम भूर्वायुवे अपानाय स्वाहा ईदं वायुवे अपानाय इदं नामः ओम शरादित्याय प्राणाय स्वाहा ईदं आदित्याय प्राणाय इदं नामः ओम ओम आभज्योति रथम निधाम ब्रह्मा भूर्भुवा परम स्वाहा ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् स्वाहा ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् स्वाहा ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् स्वाहा ओम नमः श्री भगवते प्रणवाय विश्वेश्वराय महायज्ञेश्वराय महासंगेश्वराय महामिलनदेवाय स्वाहा ओम नमः श्री भगवते प्रणवाय विश्वेश्वराय महायज्ञेश्वराय महासंगेश्वराय महामिलनदेवाय स्वाहा ओम नमः श्री भगवते प्रणवाय विश्वेश्वराय महायज्ञेश्वराय महासंगेश्वराय महामिलनदेवाय स्वाहा ओम रामाय रामचंद्राय रामभद्राय वेदसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः स्वाहा ओम ब्रह्मण्यदेवाय ब्रह्मण्ययुक्ताय जगदीशाय कृष्णाय गोविंदाय नमो नमः स्वाहा ओम नमः शिवाय स्कंदाय कारण कवे कवे निवेदयामि तस्मान् संगति परमेश्वर स्वाहा ओम नमः श्री भगवते बुद्धदेवाय स्वाहा ओम नमः सच्चिदेवाय स्वाहा ओम सर्वेषु सर्वस्वरूपे सर्वशक्ति समन्विते भैरव
ताई न देवी दुर्गे देवी नमस्तुते स्वाहा ओम काली गारी महागारी काली पावनाशिनी सर्वार्थो मोक्षदायिनी नारायणी नमस्तुते स्वाहा ओम जय जय देवी नमस्कारे तुझे मुक्ताहारे श्रीनारंगिनो उत्तमहस्ते भगवती भारती देवी नमस्ते स्वाहा ओम सर्वेशे महालक्ष्मी नमस्ते स्वाहा ओम सर्वेभ्यः देवेभ्यः स्वाहा ओम सर्वभ्यः देवीभ्यः स्वाहा বন্ধ যুগে যেভাবে এই গানটা হতো সেই সুরটা করছি, ধীরে ধীরে সকলে সেভাবে গাইবেন। শরণং শরণং গচ্ছামি একটু থামবেন। ধর্মং শরণং গচ্ছামি প্রণবং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি একটু আস্তে করুন, তাড়াতাড়ি করবেন না। ধর্মং শরণং গচ্ছামি প্রণবং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি প্রণবং শরণং গচ্ছামি ओम अहंगा इदम आत्मा जागवेदा चित्तस्य वर्धस्य चित्त वर्धय आत्मा स्वया चतुर्हि ब्रह्मा वर्ततेना अन्नदेन समेधय स्वाहा इदमग्नये जागवेदसे इदन्नामम हे अग्नि এই সমী তোমার আধার
यार द्वारा तुम्हें प्रदीप्त हाओ वर्धित हाओ आमादिके वर्धित करो आमादेर सन्तान सन्तति ओ गृहपालित पशुवर्गके वर्धित करो आमादेर अन्नादि वर्धित करो आमादिके ब्रह्मदेव दान करो এই আহুতি জাত হয়েছা অগ্নির জন্য আমার জন্য নয় ওম সর্বং বৈ পূর্ণং স্বাহা ওম সর্বং বৈ পূর্ণং স্বাহা ওম সর্বং বৈ পূর্ণং স্বাহা आगामी 22 जून श्री श्री स्नानदाता उपलक्षे वैदिक शांति यज्ञ आज तारा उपस्थित तारा दानी आनंद संबाद अन्य गुरु भाई बोन प्रतिवेशी परिजन सकल के जानाबेन आगामी बुधवार मातृमंडली होबे ओम सर्वेषां नमः
Gurave Namaha. Sri-Bandhu Nidadinani Devata Atulam Gunashigram Sasharim Pavam Guru-Vishnu Guru-Deva Maheshwara Bagus.